আমরা ভাত খাইতাম, ভাত খাই না, 5 লাখ টাকা কোথায় থেকে আনবো? মানিস তাতা ইলাইহি সাবিলা, সক্ষমতা হলো। আপনার বাড়ির জায়গা আছে কিনা? আসেনি। বাড়ির জায়গা কারো 30 ডিসিমেল, 50 ডিসিমেল, 60 ডিসিমেল, 20 ডিসিমেল। বাড়ির জায়গা 5-6 ডিসিমেল বিক্রি করলে তো আপনি হজে যেতে পারবেন। আল্লাহ যদি এইভাবে প্রশ্নটা করে আপনাকে, বলে তুমি বাড়ির জায়গা বেশিও তো ফরজ আদায় করতে পারতে, করলে না কেন? তাইলে বাঁচা নাই। 99% লোকের উপর হজ ফরজ, যদি এই হিসাবে ধরে আল্লাহ, ঠিক নেই? আর অনেকের গাছের বাগান আছে, গাছ 10-12টা 20টা বিক্রি করলে হজে যেতে পারে। অনেকের গরু আছে, খাগাছড়ি দেখলাম এক বেড়ার এক গরু, ফিলারে আর ইয়ে এত লম্বা, অনেক উঁচ। বললাম যে তুই এটা ফাইলতেছেন? হ্যাঁ হুজুর, এটা প্রতিপালন করতেছি, এটা বেশি আমি হজে যাবো। বললাম এটা মূলায় কত? 8 লাখ টাকা মূলায়। কিছু দিয়ে হজ করিম আর কিছু আল্লাহ বাস্তে এতিমখানা দিয়ে দেবো। তা আপনি যদি হজের নিয়তে একটা দুটা গরু ফালেন, আমার মনে হয় 5 বছর সাধনা করলে আল্লাহ আপনাকে হজে নিয়ে যাবে। বা 20টা গাছ লাগাই রাখেন, 10 বছর পর আপনি যেতে পারবেন। তো ইনশাল্লাহ কি হজে যাওয়ার কি আশা করছেন? এটা আজকে নিয়ত করেন। যদি না যাইতে পারেন, তবু আপনি হাজী সাহেবের কাতারে আল্লাহ হয়তো আপনাকে উঠাতে পারে। কারণ বিশ্বযুদ্ধ লাগে গেলে আপনি তো যাইতে পারবেন না। এটা মাইক এরকম করো সরকার, এই যে তুই মাইকটা সেটিং দিছ, আল্লাহ তোরে হেদায়ত করো, হিয়ান তো কথা রিফ্লেকশন হয়। কিনলে দোয়ানদারি করস বেটা, অন্য কাজও তো সে করছো। আর তুই এডিনারে পাকিস্তান দিয়ে রেখছ তোর সাউন্ড বক্সের তো টেবিলের উপরে দি উঁচু করে দিবি, সাউন্ড বক্স কোনো আওয়াজ বাড়াই দিলে ওই হিগ্গে যাচ্ছে দিছ, ঠিক আছে হিগ্গে, ঠিক আছে। তুই এখন এই যে বাড়িটা ইয়ে না খায়, মাথাটা পাগলে যেয়ে সাউন্ডটা কইতেছে ইয়ে নে, আমার কথা আমার ব্যাঙ্গাইতেছে। কিনলে এগুলোর কাজ দেন, এগুলো মানুষের পর্যায়ে নাই তো। এই ফলে এত বড় একটা মাহফিল লইলো, মাহফিল মাইক সেটিং করতে পারবে না। দৌড় দিয়ে লইয়ালা খালি কেমনে নিব, ভাড়াটা নিব, দেন আমরা আফসারিবের প্রোগ্রাম করি, সমানে করি, এই ফার্ম একটা দিয়ে লাই। তো তো সাউন্ডটা আজকে জব করে দিছ তো আমাদের সবাইকে। পাবলিক যদি রিসিভ না করে, কথাটা না বোঝে, এই এনতি কম দিয়ে একটা লাগাই দিছ মাইকের দিকে, এটা ঘুরা ঘুরা, এটা গ্যাফের ভিতরে মুখ করে দে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুই এটা টেস্টিং করিয়ে তো বুঝ দিতে রিফ্লেকশন কেন হচ্ছে। এত সুন্দর, গতবারে হয়ে গেছে সমস্যা, এবারে আরো সমস্যা, এই সমস্যা শেষ। তো ইনশাল্লাহ হজ করবেন নি? আশা করছেন নি? আশা করেন, আল্লাহ আশা পুরাইবে। গরিবেরা চিন্তা করতেছে আফসারি হুজুরে যে ওয়াজ করেন, এডি হইতাম নিয়ে আইলাম। ছোট যদি শেষ বয়সে মাইয়জ্ঞা জন্ম দিয়ে যান সুন্দরী প্রিন্সের মতো, দেখবেন মাইয়জ্ঞের বিয়ে হয়ে যাবে ইটালির প্রবাসীর লগে, লন্ডন প্রবাসীর লগে। মাইয়ার জামাইয়ের স্বপ্নে দেখছে আপনারা হজ লই যায়, কাম হয়ে গেছে, ঠিক কিনা? বলে হুজুর মোড়ে গর্বিটার জায়গা নাই, আমরা হজের স্বপ্ন দেখান। আপনি নিয়ত করতে থাকেন, আশা করতে থাকেন, আশা পুরাইব কে? যে বিমান বানাইছে, আবিষ্কার করছে, হ্যাঁ তো জিদ্দা এয়ারপোর্ট যেতে পারে না, সোনার মদিনা যেতে পারে না, কিন্তু আমরা যারা গরিব আমরা প্রত্যেক বছর যাই গে, আল্লাহ আমাদেরকে নেয়। আমিন বললেন না? কারণ অন্যের যুগে যার একটা সুন্দর মাইয়া আছে, হেতের মতো সরকলাকে ধনী আর কেউ নেই। এতে আড়ে দেখেন আক্তার মেয়ার হাঁটে চাই দিয়েছেন, ঠ্যাং গুঙ্গুল লাগাই আড়ে, সিগারেট টান মারে কত চোরে মাইয়ার বাপে, কয় আত ফিসলে গেছে রে, আতও কাজ করে না, সিগারেট টানে দেখ কত কোলামের ভূত। আমার মাইয়ার বিয়ালে আসে, আমি পাত্তা দিই? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়ার বাগু পরে খেফা, মাইয়া কেমনে বিয়ে দিব তোরে, তুই তো কাম কাজ করস না, তাড়াতাড়ি মাইকিটা ঘুরা। আল্লাহ তোরে হেদায়েত করক। তোর বিবেকে তুই একটা তো বই রেছ, তুই বুঝলি হারলি না ত্রুটিটা কোথায় মাইকটার। এই বিল্ডিংটার মধ্যে একটা আওয়াজ মারে, মরি যেতেছি মরি, এটা কোনটা মাইক কোনটা? ও শতানি হাতে নিচিনি টাঙ্গাইছে, আর কত শতানি করবি, আঙ্গ হুন্দের তলে নি মাইক দিছ, বাড়িতে ইয়েন দিই না দেয়, সে নিচেরটা ডিসকানেক্ট করছে তো, কই অন্য তো বাড়ি খায়। এই যে
এখন রাত 10:30 বাজে, তোর মাইক নিয়ে ঠিক করেতাম না, মানুষের ওয়াজের বুঝ দিতাম। হ্যাঁ তো অনেক বুঝছিনি, এদিকে কোন মাইক ফিরেছ বিল্ডিং এটার দিকে, এখান থেকে আওয়াজে বাড়ি মারে, এখানে কোথায় কোন মাইক আছে এটা ঘুরে দে। বড় কোনো বিল্ডিং নেই, তুই গ্যাফে গ্যাফে সাউন্ডটা মারি দিতি, সুন্দরভাবে শোনা যেত। তুই এনতি বই কদুর আগে তুই হেলো করছ, ওয়াজ তো তুই কদুর করার দরকার আছিল। মাথার মগজটা আমার উল্টি যাইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। না কোনো সাউন্ড বক্সের দিকেই রেছ তো কিতা কোনটা চায় বেটা, এই বেটা এদিকে কিতা চাই, এটা হির গুরাসলা মরে যাইতেছি তো। এবার হাতে আরো কম তো বন্ধ করলে আওয়াজ কিন্তু বাড়ি কে কত। তোরে বলতেছি কোন মাইকটা বিল্ডিং এর দিকে ফিরানো, হিডারে তুই কত অন্যদিকে ফিরে দে, 1 ইঞ্চি মোড় লই দে, তাহলে ঠিক হয়ে যাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার তো ঠিক হইতে আছে, সাউন্ড বক্স নেড়ে গেছে এদিকে, দেখছেন নি? না এটি কি মানুষের ঠিক করবে, এটিতে হাতের কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন দিকে ফিরানো, এই মাইক এটাই এদিকে, দেখছেন? ওই হেরা ঠিকই বুঝতে পারছে। ওই তুই মাইক এটারে বিল্ডিং এর দিকে দিছ, তুই এটারে একটু 1 ইঞ্চি এদিক ইয়া করে দে, তুই বিল্ডিং এর দিকে কিনলে দিছ। হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই এর কর্নারে মতো মাইক আছে হাতে, এটা আসল সিটিং এ দিতে করতেছে না, এর আসেনি মাইক। হ্যাঁ সাউন্ড বক্সের উপরে কে, সাউন্ড বক্সের উপরে মাইক আসেনি, বন্ধ ন, একটু ঘুরে দিলে সারব, মানে বিল্ডিং এর দিকে যাতে না আসে। হেতের 10 বছর হলে সাসপেন্ড করি না, আর হাতের মাইক বানানোর দরকার নাই। যে হলো এতটুকু আইকিউ নাই, এগুলা কি এর সাউন্ড ইঞ্জিনিয়ারিং করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুরে সত্যি রে, ঘুরে সত্যি, ওই গ্যাপটা ভিতরে মারি দিলে সে আওয়াজটা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কইছি দে হোলাটা এন্ত লড়ছেন, তুই এনে কিতা করস, তুই এটারে কিতা গুতাছের, তখন লোক গেছে, কিচ্ছু হয় না তো, এখনো আবার আগের মতো শুরু হয়ে গেছে। কে উৎসে কে এনো, তুই আল্লাহর রাস্তায় যাতে রিফ্লেকশন না হয়, তুই মাইক কোন দিকে ফিরে না, এই বিল্ডিং এটার দিকে মাইক ফিরে দিছি, কিন্তু আওয়াজ বাড়ি খায়। বন্ধ না, একটু মাইকের মাথাটা ঘুরে দিলে, সামান্য একটু লড়াই দিলে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই আপনারা আশা প্রত্যাশা রাখেন, আল্লাহ আপনাদের আশা পুরাইবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। 3টা ঘোষণা আরশের নিচ থেকে একজন ফেরেশতা দান করে প্রতি বছর। কয়টা ঘোষণা? মাইক তুই ছাড়া আর কেউ আসেনি। তুই কি বুঝছ এখন একটা সেকেন্ডের দাম 100 বছরের চেয়ে বেশি দামে? মানুষটি বসে রয়েছে সন্ধ্যা থেকে, এখন কি মাইক লে কজ্জা করার সময়? তোর কানে হুনা জানা আওয়াজ দে বাড়ি খাইকে ডবল ডবলের দিকে ইয়ে, তুই কিতা করস? ইয়ে না তো তোর ঘটনা তো ইয়ে না, তুই ইডারে গুতাস কা? ওই ফরিদগঞ্জের বাল্লাকা মাইকের লাইনি, এত ইডারে আর সুখ দিতে আসে না, এত খালি ইডারে গুতাইতে আছে, কেনে হাডাইব। কিনলে আনলেন, কিনলে আনলেন, আপনারা নির্ভরযোগ্য মাইক আনতেন, পয়সা কোনো কে কম নেয়নি, এত তো মাইক চালাতে পারে না। আবারও ক গেছে, দেখছেন নি, এত অনক গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহ। কে গেছে? তুই দে আছে কই? আমি তো দেখছি যে কেউ নাই। সুবহানাল্লাহি সুবহানাল্লাহ। হিয়ান তো আওয়াজ আইয়ে না, ওয়াজ করি ইয়ানে আওয়াজ হিয়ান তো আইয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আরশের নিচ থেকে একজন ফেরেশতা প্রতি বছর 3টা ঘোষণা দেয়। কয়টা? 1 নম্বর ঘোষণা দেয়, কাউকে লক্ষ লক্ষ তরবারি দিয়ে আঘাত করলেও তাকে হত্যা করা যাবে না, মারা যাবে না, যতক্ষণ না ওই ফেরেশতা ঘোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান অমুকের জন্য আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেছে, যে লোকের এই ঘোষণাটা যার নামে দেওয়া হয় ওই লোকটা শুধু শহীদ হয়, ওই লোকটা ক্রস ফায়ারে যায়, ফাঁসিতে যায়, অ্যাক্সিডেন্টে মরে, যেভাবে হোক আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করে। 2 নম্বর ঘোষণা, আরশের নিচ থেকে এক ফেরেশতা বলে প্রতি বছর, এবারে সরক্লাক অমুক মায়ের সন্তান অমুকের জন্য আল্লাহ উমরার ভিসা টিকিট মঞ্জুর করছে। তখন ওই লোকটা আল্লাহ সোনার মদিনা মক্কা মুকাররমা টানিয়ে নিয়ে যায়। 3 নম্বর ঘোষণা হচ্ছে, ফেরেশতারা ওই ফেরেশতা ঘোষণা দেয়, ও দুনিয়ার মানুষ, এবারে অমুক মায়ের সন্তান অমুক মায়ের মেয়েকে আল্লাহ হজে নেওয়ার জন্য ভিসা টিকিট মঞ্জুর করছে। এই ঘোষণাটা দেওয়ার পর আল্লাহ তারে বাইতুল্লাহ শরীফ নেওয়ার সকল ব্যবস্থা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সিনি ট্রিটমেন্ট হয়েছে। তুই কি মালিক নি না হেলপার? তুই কি এই মাইকের মালিক নি? দেখছেন নি বাংলাদরি হাতে হেলপার দিয়ে গেছে গা মাইকলা মরম তো আঙ্গ। এই হোলাটার অনহে যোগ্যতাটা হয়েছে মাইক চালানোর, হাতে হিন্দিতে ঘুরে গেড়ে আর শুধু মাইকের সুযোগ রায় দিছে। মেশিনের ক্যাপাসিটি দূরে দূরে না আওয়াজ হইব, এতে শুধু এটার হলদাইতে আছে আরো আছে তো আরে বাড়ি মারে, তো হেতা তো বোঝে না। তাহারা হুজুরই কেন এটা বুঝলাম সমস্যাটা কোথায়। মাইক লই হাতে জমিদার বই রয়েছে না দোয়ানো, জমিদার ভাড়াই লেবারে হাঁটাইছে, তুই আর হুজুর মরগই বেটা আঙ্গু কিতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হন সাউন্ড বক্স যে মাইকে, সাউন্ড বক্সটারে আধা পয়েন্ট বাড়াই দে আর দূরে আধা পয়েন্ট কমাই দে। হ্যাঁ আচ্ছা, না বন্ধর দরকার নাই, বন্ধ হইলে হরে মানুষের হাতের লগে লাগবে, শুধু সাউন্ড বক্সের আধা পয়েন্ট বাড়াই দে, বাড়াই দি বই থাক আর এটা ঘুরেচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই অবস্থা থাক, কোন রকম জীবনটা বাঁচে, এই অবস্থা বুঝে দেবো ইনশাল্লাহ। কেন বুঝছি এই আবার এই এনে থাকতে চাইছে আর গুতেছে এটারে আর কোন রকম 1 ঘন্টা কাটাইলে। তো তাহলে শোনেন, এই জগৎ সংসার সৃষ্টি করার আগে আল্লাহ মক্কা মুকাররমার যে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ, এই জায়গাটা আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন? নেতা কোটি এত আয় খাইছি, সুবহানাল্লাহর দায়িত্ব আর তুই কি এত কোটি খাইছ? তুই জোরে কর সুবহানাল্লাহ। পরে 1000 বছর পরে মদিনা তাইয়্যিবা বাইতুল মুকাদ্দাস একসাথে আল্লাহ সৃষ্টি করে সারা পৃথিবী আঙ্গ সরিয়ান সহ সাগরের লগে বস জয়েন্ট লাগাই দিছে। পৃথিবীর উঁচু স্থানে মক্কা মুকাররমা, এই জন্য মক্কাবাসীরা আগে চাঁদ দেখে। সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কার অবস্থান। সুবহানাল্লাহ। তাপমাত্রা সবচেয়ে বেশি 54 ডিগ্রি তাপমাত্রা, মনে হয় যেন কলজাটা ফাটি যায়, এত আগুন ফুটতেছে। সেখানে রহমতের খনি। দেখি কারা কারা হজ উমরা করছেন, আমি একটু দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তাকে কাছে আজকের আলোচনাটা ভালো লাগবে। এই মক্কা মুকাররমা আদম সফিউল্লাহ যখন এই দুনিয়াতে আসলেন, একদিন বলতেছেন, আল্লাহ
360 বছর তো কাঁদতেছি আল্লাহ, এখনো তওবা মঞ্জুর হইল না আল্লাহ। জান্নাতে তাহমিদ তাকদিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় শুনতাম আল্লাহ, আমরাও পড়তাম। আল্লাহ এমন দেশে আইলাম আপনাকে ইবাদত করার কোনো একটু ঘর পাইলাম না। আল্লাহ জাল্লা শাআনু ওনার আবেদন ক্রমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। এরপরে তিনি কাবা শরীফ জিয়ারত তাওয়াফ করতে আছেন, 7 বার তাওয়াফ করলেন। তাওয়াফের সময় পড়লেন কাবা শরীফের এক কোণে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা না করলে, দয়া না করলে আমার উপায় নাই, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ জাল্লা শাআনু কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় তার তওবা কবুল করলেন। তাওয়াফ শেষ করে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন কাঁদে। আল্লাহ জাল্লা শাআনু বলেন, কাঁদেন কেন ও আমার আদম, আপনি কাঁদেন কেন? আল্লাহ, আমার তওবা আল্লাহ আপনি কবুল করেছেন, আমার ওয়াইফের তওবা কবুল করেছেন। তাম পৃথিবীতে লক্ষ কোটি কোটি আমার সন্তানেরা আসবে থাকবে, তাদের তওবার কি ব্যবস্থা করলেন? আল্লাহ জাল্লা শাআনু ডাক দিয়ে কো, আদম, তোমার যতগুলো সন্তান রাশিয়া থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, নোয়াখালী সুবর্ণচর থেকে আসবে, আসিয়া যদি তারা এই ঘরটারে তাওয়াফ করে, জিয়ারত করে, হজ করে, এই তাওয়াফের বরকতে আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের তওবা কবুল করে নেব। তাইলে লাইসা লিল হজ্জিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, বাইতুল্লাহ শরীফের জিয়ারত একমাত্র প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। আর কাবা শরীফ জিয়ারত করলে আপনার সমুদয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। রাজা ফি বাইতি ওয়ালাদাতহু উম্মুহু, যদি আপনি হজ করে আসেন, মা যেভাবে আপনাকে নিষ্পাপ প্রসব করছে, ঠিক কাবা শরীফের বরকতে আপনি নিষ্পাপ, নিট অ্যান্ড ক্লিন হয়ে আপনি এই সুবর্ণচরে আসলেন। তাহলে হজটা আমাদের করতে হবে নি? অনেকের হজ ফরজ হয়ে ফাঁকি দানা ছড়ার মতো গুঞ্জরি গেছে, হেমিও হজের কিনা দিও নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিও যারা আমরা যে হজে যান না, না এখনো সারতে পারি নাই, চাকরি থেকে টায়ার্ড হই, পরে রিটায়ার্ডে যায় ছোট মাইয়াডারে বিয়ে দি না, এরপরে হজে যাবো। ঠিকই একদিন আজরাইল আলাইহিস সালাম আক্তারের হাটের কাছে আয়, তারে চাইনিজ গুলো দিয়ে কোবানো শুরু। যারা হতেন মরেন রুদেন, হে মিয়া আপনি কে মিয়া থাক তার কে পরে বাদ দেবে না, ডাকাইতে হলাম মরবে না রুদে আইয়াম আজরাইল, ঠিক কিনা? এই জন্য সময় থাকতে আপনারা হজটা করবেন। আরো একটা জিনিস ভুল করেন, মূল আলোচনাটা আমি এখনো ধরি নাই, করব। ভুল করেন যারা হজে গেছেন, উমরা গেছেন, একটা কমন ভুল করছেন, সেটা হলো আপনারা এই ওয়াইফের নেন না। ভিডিওতে যারা আওয়াজ শুনতেছেন, আম্মা যেটা শুনবেন, আপনারা বুড়িয়ারে মাপ দিবেন না। যখন বুড়িয়া মাপ চাইতে হইব, আমি তো হজে যাই, তুমি আর মাপ সাপ করে দাও, বলে কি এর মাপ তোর কুতুড়িয়া, তোর কি এর মাপ? আমারে তুই হজে নিলি না, উমরা নিলি না, আমি 60 বছর তোর বাত রাখছি। 60 বছর যদি নারায়ণগঞ্জের মহিলা বাবুসি রাখতেন, মাসে 10,000 টাকা বেতন, সেতির 7 দিন ছুটি, কয়দিন? কথা কচ্ছা কয়দিন? 7 দিন ছুটি, 2 দিন তো আপ ডাউন আইতে যেতে লাগে, তাইলে 6 দিন। তাইলে এই 60 বছর হেতি আপনার বাতরান্দি বুঝি হজে কদুর নিবের মতো লাইফ পার্টনার আপনি তারে নিলেন না, কি জবাব আল্লাহর কাছে দিবেন? আম্মা জিরা বলবেন যে তোমার মাপ নাই, তুমি আগে আরে সলই যাও। তো দরকার আছে কি না? ওই বাটির ট্যাক্সও মনে হিয়া না, আমার এক আরাফাতি ভাই মুন্সি আব্দুল কাদের, খুব ভালো মানুষ, মুমূর্ষ আছে, এখন মৃত্যু জাকান্তানিতে আছে, আমার ভালোবাসতো। তো কানতে কানতে সোনার মধ্যে না, আল্লাহ 2 বার আইলাম, নবীজিরে সালাম দিলাম, আর কি আইতে আর ইমনে হয়তো এটাই শেষ আসন। আমি কইলাম ভাই আপনি কি 2 বার করছেন নি হজ? হজও 2 বার করছি, বিয়েও 2টা করছি। তাই কইলাম বিয়ে 2টা করছেন, আগের ভাবি গো নাই? ভাই হেতি তো মরে গেছে। কইলাম তো হেতির হলাম আইয়া কোগা, হলা 8 টাকা আছে। আমি কইলাম এটা কি তা কন ভাই, হলা 8 টাকা, মোরা না কত ভাবির? 3,000 টাকা। তো কইলাম হলো অজ্ঞাত 800 টাকা, 300 টাকা করিও হরে না। মধ্যে ভাবি ফিরি, ভাবি আপনার এতগুণ হলা মাইয়া দিছে, কত কষ্ট। আমার 3 মাস আগে মাইয়া অজ্ঞ হয়েছে, এতদিন তো এই 15-16 বছর কইছি যে হলাম মাইয়া, আর বোর সামনে কানাদারি কইছি না, আর হলাম মাইয়া জীবনে দাবি করতে না, সব তোমার। যে জোগাত দিছে, যে কষ্ট, চিৎকার, মনে যেন হাসপাতালের ছাদ উড়া লাগবে, এত কষ্ট। সায়েন্স লেখে একটা হিউম্যান বডি, পুরুষেরা
42 সেন্টিগ্রেড তারপরে কষ্ট সহ্য করতে পারে। 42-এর উপরে 42 গেলে পুরুষ মরে যাব। একটা সন্তান প্রসবে আম্মাজিরা 57 সেন্টিগ্রেড কষ্ট সহ্য করে। সুবহানাল্লাহ কষ্ট বেটা। আর 20টা হাড় ভাঙলে একসাথে ভাঙলে যে কষ্ট, এই কষ্ট এই যে জানার পর দেখার পর প্র্যাকটিক্যাল দেখছি, আমি কইছি হলাম সব তোমার একবারে জাগা বাসা যা আছে সব তোমরা দিয়ে লেছি, জীবনে দাবি করতেন না। তো তোরা সিটিং এরা উমরা গেলি, হজে গেলি, বুড়িয়া তুই বুড়ি গারে লই যালি না, এতে ফেরেশতারা কোবাইব তো। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, তুই কেন জানাস আছে? বুড়িয়ারা দৌড় দিয়ে হজে যায়, দৌড় দিয়ে উমরা যায়, কিন্তু আম্মাজিদেরকে নেয় না। তাইলে আতুডা সময় কম কবে না, আমি হজ করতে যাওয়ার সময়, উমরা করার সময় আমার ডার্লিংয়ের উমরায় হজে নিব। ডার্লিংকে সিনসত্যি আর ভাবি তোর ওয়াইফ, এ দোনোটা মিলি ডার্লিং। অবশ্যই আম্মাজিদেরকে চা আছে না, আমাদের একটু চা খাওয়াচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা নতুন বিয়ে করছেন, হুরান বিয়ে করছেন, হুরান বিয়ে তীরে আজকে বাবির ফাঁসাবি ধরবেন, বলে বোন গো, বড় তো বোন কোন চাইজ নাই, বুঝে ফেললে কইয়ে ভুল করিয়ে লেছি। বললাম এই আষ্টনগা তুমি জন্ম দিছ, তো 3000 টাকা কাফিন মোরানা গুলো দিলাম না, আজকে মোরানা দিলাম, আজকে রাতে বারবার যে অংশ আইবে হিয়ান তুমি বেশি কিনে আনো, আয় তোমরা উমরা করাই, হজ করাইও। আম্মাজিদেরকে ছাড়া আপনারা যাইবেন না কাবা শরীফ, ওদেরকে নিয়ে যাইয়েন, ওদেরও অধিকার আছে নবীজিকে সালাম দেওয়ার, আছে কিনা? আর আরো একটা মজার কথা বলি, ফাঁকে ফাঁকে কিছু কথা আমি বলি দিতেছি। এই নবীজিরে সালাম দিতে আপনারা একটা কমন ভুল করেন। সরকার থেকে কেউ যদি হজে যায়, উমরা যায়, কইও আমার সালাম আমার নবীজিরে দিয়েন, এ কথা কয়, এটা একটা ভুল কথা হয়ে গেল। সালাম তো আপনার দেন না, কইছেন না মুখ দি। আমরা ছেলে থাকে গুলিস্তান, লাল সবুজ হিমাচলে করি 21 করে যাইব, আপনি তারে দেখিয়ে কইলেন ইয়ো ভাতিজা তুমি ইয়াতে যাও রে, ভাতিজা তুমি গুলিস্তান যাইতে আছো কে, কজে কত গুলিস্তান দিলে আমার হুতেরে 10 গাটিয়া দি দিও, কইও বলে আব্বা দিছে, তিয়া তো দেন না, মুখ দিই না কইছে। এই জন্য নবীজিরে সালাম দেওয়ার সময় যে হাজির কাছে সালামটা দিবেন, আগে সালামটা পড়ে শুনাইবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। তারপরে কইবেন ভাই এই সালামটা দিছি, আপনি পৌঁছে দিবেন 3 জনেরে, যদি মনে থাকে, আর মনে না থাকলে দাবি নাই। এইভাবে আগে সালামটা বলবেন। কথাটা বুঝতে পারলাম? কি বুঝছেন? আগে সালামটা তারে দিতে হইব। কি করতে হইব? এই ভুলটা 100 জনের ভিতরে 99 জন এই ভুলটা করে, কইও নবীরে সালাম দিও, তো সালাম দিও কইছেন, সালাম তো দেন না, সালামটা আগে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা তোমরা কথা কইও না, কে বসো তোমরা। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরো একটা মজার কথা বলি, আসল কথার দিকে আমি আসব। সেটা হইলো আমাদের নবী সকলের আগে জান্নাতে যাবে, সকল লক্ষ লক্ষ পয়গম্বরের আগে নবীজি জান্নাতে যাবেন। তো নবী যদি জান্নাতে যায়, নবীর উম্মতেরা কি করব? নবীর সাথে সবার আগে সকল পয়গম্বরদের আগে জান্নাতে ঢুকবে। আরো জোরে। এটা কিভাবে? ধরেন আমার চেয়ারম্যান সাহেবের আমরা দাওয়াত দিছেন আজকে, তো উনি খাইতে গেছে, উনি তো একা যাবে না, ওনার যে সবচেয়ে মহব্বতের লোক পিএস বা ওনার দলীয় কর্মী, যার করে অন্তরঙ্গ ভালোবাসা, এই 4-5 জনের লই উনি ভিতরে ঢুকে যাব, খানাটা খাইব। ঠিক তদরূপ নবী যখন জান্নাতে ঢুকবেন, আমাদেরকে নিয়ে তিনি ঢুকবেন। তাইলে সিস্টেমে আমরা অন্যান্য নবীদের আগে জান্নাত পাই গেছি, নবীদের উপরে আমাদের এই সিস্টেমের কারণে আমরা আগাই গেছি। এটার ঘটনাটা কি? যদি বাড়িতে নামাজ পড়েন 1 রাকাতে 1 রাকাত, আর যদি জামাতের সহিত পড়েন তাহলে 1 রাকাতে 25 টাকাত, যদি জামে মসজিদে পড়েন, জুমা মসজিদে জামাতের সহিত পড়েন 1 রাকাতে 500 রাকাত, যদি মসজিদে নববীতে নামাজটা পড়েন 1 রাকাতে 50,000 রাকাত, বাইতুল মুকাদ্দাসে পড়লে 1 রাকাতে 50,000 রাকাত, আর কাবা শরীফে পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত। তাইলে হইল কত? একদিনের আবাদত 270 বছর। যদি আপনি সেখানে 30-32 দিন থাকেন মক্কা শরীফ, প্রায় 9,000 বছর আবাদতের সমান সওয়াব। 1 খতম কোরআন শরীফ করলে 1 লাখ খতমের সমান সওয়াব। 1 নেকি 1 লাখ নেকি। এইভাবে তারপরে মদিনা শরীফ আরো 8 দিন পড়লেন, যদি 40টা সবে কদর পান নোয়াখালীতে, এনে আছে আরো ধরেন না প্রায় 5,000 বছর, তাহলে 9-5 কত হয়? 14,000 বছর। 9-5 কত হয়? 14,000 বছর। এই এক সাথে আমরা হজের কারণে 14,000 বছর আগাইয়া গেলাম। আর নূহ আলাইহিস সালাম বেশি হায়াত পাইছেন 950 বছর, আর আমরা অল্প বয়স পাইয়াও সিস্টেমের কারণে 14,000 বছরের আবাদতের সমান সওয়াব হয়ে গেল। এই কারণে উম্মতে মুহাম্মদী নবীজির সাথে সকল পয়গম্বরের আগে আগে জান্নাতে প্রবেশ করবে। ইনশাল্লাহ যাইবেন তো? এখন আসেন, মক্কা মুকাররমার নাম 12টা নাম আল্লাহ জাল্লা শানু কোরআনে বলছে। কয়টা নাম? আসল রহস্যের দিকে আবার আসতেছি। আর মোট মিলে মক্কা শরীফের নাম হলো 20টা। তো মক্কাকে 1 নম্বরে আল্লাহ মক্কা বলে ডাক দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা মিন বাদি আন আসফারাকুম। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের থেকে, তাদের হাতকে তোমাদের থেকে, তোমাদেরকে বিজয় করার পর ফিরিয়ে রেখেছেন। মক্কাকে কেন মক্কা বলা হয়? 6টা কাউল। লিয়ান্নাহা তামুকুল জব্বারিন, মক্কাতে যত জালেমেরা ঢুকবো, এই জালেমেরা মক্কা শরীফের ক্ষতি করতে আসলে মক্কা বাম্পার সাজিয়ে লাইব, বাম্পারের মতো এটারে বসকাই দিব। মক্কা মানি বাম্পার, মক্কা মানি ট্রাকের সামনে বাম্পার আছে না, একদম বেশি বেশ কম করলে বাম্পার লাগাই আপনার উড়া লাগবে। তো আব্রাহা, ইয়েমেনের বাদশার প্রধান সেনাপতি আব্রাহা হস্তি বাহিনী লই আইসে কাবা শরীফ ধ্বংস করি পারলে পাচ্ছেনি? হ্যাঁ, ফাজআলাহুম কাআসফিম মাআকুল, খেয়ে ফেলা ঘাসের মতো, তাদেরকে চর্বিত ঘাসের মতো করে দিয়েছে আল্লাহ। গরুর দেখবেন এই কোয়ালির দাঁতে জবাই করলে কিছু ঘাস আটকিয়ে থাকে, ঠিক এভাবে শেষ করে দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, পাঠাইছে তাদের জন্য ফাঁকি বাহিনী, হস্তি বাহিনীর এগেনিস্ট আল্লাহ ছোট ছোট ফাঁকি বিমান বাহিনী ফাটাই দিছে। একটা ফাঁকিতে 3টা বুলেট, মুখে একটা, 2 পায়ে 2টা। বুলেটের নাম লেখা আছে, কার বুলেট কম দিয়ে যাইব। বুলেটে প্রত্যেকের নামে বরাদ্দ আছে। এই মহাসার নামক জায়গাতে এই হস্তি বাহিনীর সব দিনে ব্রাশ ফায়ার করে মারিয়ে লাইছে। নবীজির জন্মের এই 80 দিন আগে এই ঘটনা, কোন কোন রেওয়ায়তে আছে জন্মের 50 দিন আগে এই ঘটনা। আব্দুল মুত্তালিবের লগে ইয়েমেনের রাজা প্রধান সেনাপতি আব্রাহা সিটিং এ খেলাইছে। আব্রাহা কোন রকম প্রাণ লই ইয়েমেন গেছে, আর আব্রাহার নামের বুলেট এখনো ব্যবহার অব্যবহৃত ফাঁকি এটা লই পুরা জাজিরাতুল আরব শসে বেড়াচ্ছে। কিরে ডাকাইতেরে ফাইনাগা ঘটনা কিতা। এরপরে রাজার কাছে আসি বলল, রাজা আমাদের হস্তি বাহিনীকে ফাঁকি বাহিনী বুলেট মারি মারি শেষ করিয়ে দিয়েছে। গাঁজা কি বেশি খাইছনি? বুঝলাম না, পাগল হয়েছনি? কোনো ফাঁকি কেন আমার সৈন্যদেরকে মারে? তাম পৃথিবীতে এমন কোনো মায়ের ফুত নাই আমার সৈন্যদের গায়ে হাত দিব। আমি তো আমেরিকা, আমি রাশিয়া, ইউক্রেন,
হা হা, ঠিকই ঘটনা ঘটছে। জাহাফানা ফাঁকি তখন দেখলো যে ওই একটা ফাঁকি উড়ে উড়ে আসতেছে, এই রকমের ফাঁকি, এই ছোট ছোট ফাঁকি, তারা এই কঙ্কর নিক্ষেপ করে ছোট ছোট সৈন্যদের মাথার তালু দিয়ে ঢোকে, গুজ্জুদার দিয়ে বেরিয়ে যায়, বস সেইভাবে সোজা হয়ে খাড়াইতে হয়। এই ফাঁকিও রাডার দিয়ে চাইতেছে ভাই আবরা নিরে সিটিং নিরে, এরে ভাই রে ভাই ভাই ভাই, ফাঁক করে রাডার মারি ঠাস করে দিছে মারি। সেও রাজারে দেখাইতেছে এই রকমের ফাঁকি, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। এই পর্যন্ত কোন রাজা বাদশাহ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারছে? কোন জালেমে পাচ্ছে? পারবে না। ক্ষতি করতে আসলে এটারে বাম্পার লাগাই কি করিয়ে লেব, বসকাইয়ে লেব, বাম্পার লাগাই। এই জন্য মক্কারে মক্কা কয়, মক্কারে কি কয়? মক্কা। মক্কা মানে বাম্পার। 2 নম্বর হইল লিয়ান্না তামুকুল ফাজেরা, মক্কা তামুক্কু, এটাতে কোনো ফাফি লোক আসলে ফাফি লোকের জায়গা নাই, ফাফিদেরকে বের করে দেয়। 3 নম্বর হলো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিহিম তামাক্কাতাল আজামা ইজা আখরাজতা মুক্কাহু। মক্কার যে আহালগুলো আছে তারা বহুত কষ্ট করিব আছে, হেন ক্ষেত খামার নাই, কিচ্ছু নাই, 54 ডিগ্রি তাপমাত্রা। এটা বুঝান যাইতো না, যারা গেছে তারা সহজে বুঝবো। জিরবাটা বাইরে যায়, জিরবা আটকি যায়। আমরা তো 26-27 ডিগ্রি তো সহ্য করতে পারি না। 26-27 ডিগ্রিতে আমরা কি করি? ফাঁকা চালাই, এসি চালাই। সেখানে 54 ডিগ্রি তাপমাত্রা, গায়ের গ্লাস পর্যন্ত ফাটে যায়, এত আগুন। তো সেখানে যারা বসবাস করে বহুত কষ্ট করে বসবাস করে। এই যে আখরাজটা মুক্কাহু, যেমন গরুর নালার ভিতরে যে আড্ডি আছে, আড্ডিটা বহুত কষ্ট করে খাওয়ান লাগে, এইটারে বলা হয় তামাক্কাতাল আজামা। তুমি এই থেকে হাড় থেকে মগজ বের করেছো, তামাক্কা মক্কা মাদ্দা থেকে। তো অনেক সময় প্লেটের সাথে নালাইডারে ফেডন লাগে, ফড়ে না কারে, ঠিক নেই? আবার সামিজ বরণ লাগে, আবার জোরে টান দেওয়ার লাগে, জোরে টান দিলে তো নাকতাল্লা ওঠে। আমরা কই রে বর্মতাল্লা তুলছি, আপনারা কি কর? শুদ্ধ ভাষা হলো নাকতালাতে উঠছে। এইভাবে সেখানে যারা বসবাস করে আহালগুলা বহুত কষ্ট করি বাঁচে। 4 নম্বর হলো রিয়ান্না তাজজুবুন নাস ইলাইহা মিন কাউলি ইমতাকাল ফাসিলু মা ফি দার'i উম্মিহি। মক্কাকে এই জন্য মক্কা বলা হয় লিয়ান্নাহা তাজজুবুন নাস ইলাইহা। মক্কা মানুষের আর্থিং করে, টানে, চুম্বকের মতো টানে। এই জীবন হজে গেছে, উমরা গেছে, এই গুণের কাবা শরীফে চুম্বুক লাগে, টানি লেগেছে গা। সুবহানাল্লাহ নাই? আরো জোরে এগুনের চুম্বুক লাগাই। যেভাবে ইমতাক্কাল ফাসিল মাহফি দারে উম্মিহি, ফাসিল মানে গরুর ডিয়া দেখবেন গায়ের ওলান তো দুধ খাই দেয়, এমনি সোয় এত বড় ওলান খাই লুজ করি এলায়। এরপরে গরুর ডিয়া এমন সে আনা কশো নম্বর রগের মধ্যে দুধ 1 ফোঁটা রয়ে গেছে, এতে জানে গ্যারানলে কইতে পারে। এরপরে দুধ কমে গেল, মার ওলানের এক গুতা মারেনি। তো এই গরুর ওলানের লগে গরুর ডিয়ার লগে মক্কার কি সম্পর্ক? যেভাবে গরুর ডিয়া সর্বশেষ বিন্দুটা সুই লইয়া নে, তদরূপ এই মক্কা তাম পৃথিবীর 810 কোটি মানুষ থেকে প্রতি বছর সুবর্ণ সর থেকে 20-22 জন, লাকসাম থেকে 50 জন, পুরা বাংলাদেশের আনাচে কানাচ থেকে 3.5 লাখ, রাশিয়া থেকে 20,000, মালয়েশিয়া থেকে 2 লাখ, ইউক্রেন থেকে 50 জন, আমেরিকা থেকে 50,000, সারা পৃথিবী থেকে আশিক রসুলদেরকে, মক্কার প্রেমিকদেরকে মক্কা 2 সুশি ডাইরেক্ট মক্কাতে লই যায়। এই জন্য এটার নাম মক্কা। আরো জোরে। তো মক্কা দৌনির তলে কি হইবেননি, যাইবেননি কি? আসলে আশা রাখেননি? আল্লাহকে হাত উঁচু করে দেখেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে দোকানে হাত খানায় কাবা নিও আল্লাহ। নবীজির সালাম না কয় মারিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন কবরে। হুজুর বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার কবর, আমার ঘর আর আমার মসজিদের মিম্বর, এই মধ্যখানের জায়গাটা জান্নাতের টুকরা। হুজুরের ঘরটাই হুজুরের কবর। নবীগণ যেখানে মরেন সেখানে তাদের কবর। হুজুরের কবর আর হুজুরের মসজিদের মিম্বর 20 হাত মাত্র পার্থক্য। এই 20 হাতের জায়গাটাতে 2 রাকাত নামাজ পড়ছিলেন তো 2 রাকাত নামাজ পড়লে এটা আপনার জন্য অনেক বড় ফজিলত, ঠিক কিনা?
এটারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান? মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাত থেকে সরাসরি জায়গাটারে কাটিয়ে নিয়ে আল্লাহ এদিক দিয়ে বসাই দিছি। 2 নম্বর কাউল হলো এটাকে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতে যেভাবে 24 ঘন্টা জিকির আজকার চলতে আছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের এই রিয়াজুল জান্নাহ 24 ঘন্টা নেক আমল জিকির আজকার চলে, তাসবিহ তাহলিল চলে, নামাজ কলমা চলতে আছে। 3 নম্বর হইলো কেন এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, এই জায়গাটাতে যে সমস্ত পুরুষ মহিলা 2 রাকাত নামাজ পড়বে, কিছুক্ষণ ইবাদত করবে, এই জায়গাটা সুপারিশ করিয়া তাদেরকে ডাইরেক্ট মহান আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও তুই নামাজ পড়লি না রে, আশা রাখতে হবে আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে রিয়াজুল জান্নাতের নামাজ না পড়ায় তা করে মারিয়েন না। আমিন কসা, তোরা আশা করতে থাক। আর তোদের কাছে আমার দাবি রইল, আমি যদি মরি যাই বা তোরা আরো 20-22 বছর পরে হজে যাবি, উমরা যাবি, তারপরে ছোট্ট সোনামণিরা 50 বছর পর যাবে, আমার সালামটা নবীজিরে পৌঁছাই দিও। আমি যদিও দুনিয়াতে না থাকি, কইবা হুজুর আফসারি ভাইয়ে সালাম বলছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। এই সালামটা দিয়া মনে থাকবো নি? মনে না থাকলে দাবি নাই, দরকারও 60 বছর পরে যান, আমার সালামটা নবীজিরে পৌঁছাই দিয়েন, আমি যদিও দুনিয়াতে না থাকি ইনশাল্লাহ, ঠিক কিনা? তো মক্কা এই জন্য মক্কা বলা হয় 5, পানির স্বল্পতার জন্য এই শহরকে মক্কা বলা হয় 6, লিয়ান্নাহা তামাক্কুজ জুনুবা, এটাকে কেন মক্কা বলা হয়, এই শহরে গেলে শোষণ দিয়া কাবা শরীফ আপনার গুনাগুলা শুষে খেয়ে ফেলে, এই জন্য এটার নাম মক্কা, এটার নাম 2 নম্বরে এটা রেখো বাক্কা, মক্কা বাক্কা, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা ওয়া বাক্কাতাম মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটাই প্রথম ঘর যেটা বাক্কা নগরীতে অবস্থিত, বরকতময়, তামাম জগৎবাসীর জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। তো বাক্কা কেন বলা হয়? বাক্কা অর্থ ঝেড়ে ফেলা, নিচ্ছিন্ন করা, চূর্ণ বিচ্ছিন্ন করা। এই মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা কিতাবে লিখছি, এখন এটা আর নাই, করলে পাইবেন আর কি, আল্লাহু আকবার। তো এটাকে কেন বাক্কা বলা হয়, অনেকগুলো কাউল আছে, বলার সুযোগ নেই। 3, এটাকে উম্মুল কোরা বলা হয়। উম্মুন অর্থ হলো মা, কোরা মানে গ্রামের প্লুরাল নম্বর কোরা, সকল গ্রামের মা, অর্থাৎ সমনি মাইজদি শহরে আমাদের এটা হলো গ্রাম। আদি শহর, সারা পৃথিবীতে যখন শহর বন্দর ছিল না, একমাত্র শহর ছিল মক্কা শহর, এই জন্য এটারে উম্মুল কোরা বলা হয়। উম্মুন শব্দের অর্থ হচ্ছে সামনে রাখা, যেহেতু তামাম পৃথিবীর মানুষ কাবা শরীফের সামনে রাখি নামাজ পড়ে, এই জন্য এটারে উম্মুল কোরা বলা হয়। পড়ি সুবহানাল্লাহ। 14টা কাউল কেন উম্মুল কোরা বলা হয় বলার সুযোগ নেই, আসল কথাগুলো আমাকে বলতে হবে। 4 নম্বরে এটারে আল কারিয়া, 5 নম্বরে আল্লাহ জাল্লাহ শান এটারে আল বালাদ বলছেন। বালাদ মানে তাও শহর, নগরী। লা উকসিমু বিহাযাল বালাদ, না এই শহরের কসম দিয়ে আমি বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর মালিকানা আপনাকে আমি কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম, আপনি বৈধ নাগরিক। এটা কেন? নবীজিকে যখন মক্কা শহর থেকে বের করে দিচ্ছে আবু জাইল্লা, উতবা, সাহেবা, মুগিরা, নবীজি মক্কার দিকে ফিরে ফিরে কাঁদতেছে, মক্কা রে তোরা হালের আমারে থাকতে দিল না রে মক্কা। কতদিন বৈকালবেলা এখানে বসে বসে আড্ডা দিতাম, ইজখির ঘাস বিছাইয়া বসতাম, ও মক্কা প্রাণ কাঁদে রে, প্রাণ কেঁদে যার হয়ে যায়। আজ যদি মক্কাকে, যদি কাবা শরীফকে প্রশ্ন করেন, ও কাবা, দুনিয়াতে এত রঙিন শাড়ি থাকতে তোর পরনে কেন কালো কাপড়? কাবা আপনাকে জবাব দিবে, ও দুনিয়ার মানুষ, যেদিন থেকে আমার রসুল আমার কোল থেকে চলে গেছে মদিনা তৈয়বা, সেদিন থেকে আমি শোকের কাপড়, কালো কাপড় পরিধান করে আছি, জমজম নামক কূপ থেকে অশ্রু বয়ে দিতেছি, আশিকের রসুলের পানি পান করে, তারপরে রসুলের বিচ্ছেদ যন্ত্রণা কিছুটা লাঘব করতে চেষ্টা করে, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লাহ শানু ডাক দিয়ে কো, নবী আপনি কাঁদিয়েন না, যারা আপনাকে বের করে দিচ্ছে গো নবী,
মক্কা শহরে তাদের জায়গা হবে না, তাদেরকে কবর আমি দিতাম না। কুলাইবে বদর, মদিনার তৈবা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তরে আমনে সাসা বুঝাইলে সিটিং এর আমি সেখানে শোয়াইম, ফেরেশতারা টানি সুলদরি টেনব, মাথা নিরেব, আমনে সাহাবীরা কোবাই কল্লা ফাঁক করে দিব। কথা ঠিক কিনা? এখন আবু জাহলের বাড়ি কি মক্কাতে আসেনি? বাড়ি আছে, তবে বিশ্ব গণ টয়লেট। আল্লাহর দিকে যাইবার সময় হেতের বাড়ি গা পরে নবীজির বাড়ি আর সিটিং এর বাড়ি আবু জাহলের বাড়ি, আমাদের এই বিল্ডিংটা এই মঞ্চ এতটুকু ফাঁক। আমি 14 সালে যখন প্রথম হজে যাই, তো বুড়িগার আমারে কইলো আমরা ব্যাগ ডাকলে বইয়ে না একটু গড়িটা তো নাই, তো মনে করছি যাক আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে বইলাম, হেতারা যা কতক্ষণ আইয়ে না, আমি একটু আগাই গেলাম, ফিরে বুড়িগার আইয়ে না এই ফত দিয়ে না গেল। এবার তারা দেখতে দেখতে আইলো, ওজুর পানি গায়ের থেকে পড়তেছে মুখ থেকে। কইলাম কিতা করছেন? কই তা আবু জাহল সিটিং এর ইয়ে কদুর হাদিয়া দিয়েছি, গু হাদিয়া দিছি। আই কই আরো তো হেডে সিট দিছে। আই তাগরে টোকাইতাম যাই, আমারও তল হেডে সিট দিছে। এ সিটিং এর বাড়িত একারে বুলেও যদি যাস দেখবি মুত কদুর এলো চলি আইব। হেতের বাড়ি বিশ্ব গণ টয়লেট, গু হাদিয়া সেন্টার। কিতারে কথা কসা, গু হাদিয়া সেন্টার। কেমন পর্যন্ত হাতের ইয়ে শুধু আগামুতা চলবো। আর নবীজির বাড়িতে লাইব্রেরি, নবীজির সোনার মদিনা শুয়ে রয়েছে উম্মতকে ইয়াতিম করিয়া, প্রেমের আস্তানা মস্তাননগর। এই জন্য আল্লাহ কইতেছে, ও নবী, আমি আমার এই বালাদ এই মক্কা নগরীর কসম দিয়ে বলতেছি, মক্কা নগরীর বৈধ সিটিজেনশিপ আনলে থাকবেন কিয়ামত পর্যন্ত। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। এই জন্য এটারে বালাদ বলা। 6 নম্বর হলো আল বালাদুল আমিন, নিরাপদ নগরী। পৃথিবীর এই যে গত মাসের আগের মাসে 3 রাষ্ট্র গেলাম, এত নিরাপদ কোথাও নাই। মক্কা শরীফ 100% নিরাপদ, দিন রাত 24 ঘন্টা এক সমান। কেন? ঠিক আছে নি, দিনও বুঝা যায় না, রাতও বুঝা যায় না, প্রেমের আস্তানা মোস্তাননগর চলতে আছে। একসাথে আমরা লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করি, রেগরটা ঘুরি 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 করতেছি, কারো দিকে কেউ সাইবার সময় নাই। সৌদি আরবের আম্মাজিরা কত ঢকের, লাল গোলাপ ফেলবেড়া, কত সুন্দর মানুষ, তাদের চোখের মধ্যে কত ঢক। বলে হুজুর আপনি কেমনে দেখছেন? ওই ছোট হোলা দেখলে তো বোঝা যায় ডক কিরকম, হোলার দিকে চাইলে তো বোঝা যায় হোলাটার বাপ কিরকম ডকের, হোলাটার আম্মা কেমন ডকের। ওদের চোখের কাটিংটাই আলাদা। আল্লাহু আকবার ক। তো কথা আল্লাহ আকবার মুখ দিয়ে আইতো না, বিয়া করিয়ে লেছে হাস্তার আমলে কালিরে বিয়ে করছ। ওগা রোগা কয়রে মাইয়া বোগারে কদর কক্সবাজার ঘুরাই আনসা, কইনি বহনি ঘুরাইতাম, কক্সবাজারের ইজ্জত সজাইব। ও সে বিয়েটা করাইছেন, তারপরে হেতু এটা ডকে তো নাই, কেমনে ঘুরেতাম, আমার 3000 টাকা লস। তা আগের আমলে করছো বিয়ে একখান, আলহামদুলিল্লাহ যদি সুযোগ হয় আরো একখান করিয়ে লাইছে, অসুবিধা কিতা। তবে বাইত কিন্তু মায়ের রেডি। আর যে দমকাই ওয়াজ করার কারণে মহিলারা আমেরিকা লন্ডন থেকে আপনি তো আর ঘরে আগুন লাগাই দিছেন। কইলাম ম্যাডাম কি আগুন? ধর মিয়া, ম্যাডাম কনের মিয়া, আপনি আমার 40 বছরের সুখী দাম্পত্য জীবনের ভিতরে আগুন লাগাই দিছেন। কইলাম ম্যাডাম কি আগুন লাগাইছে? আই রইলাম বাংলাদেশ, আন্নে আমেরিকা, আই কেন আগুন জ্বালাইলাম। আপনি বহু বিবাহের ওয়াজ করিয়েন না। আমি কই এটা আল্লাহরে বলেন, আল্লাহ বলছে বহু বিবাহের ওয়াজ করিবার লাই, আপনি কোন না করিবার লাই। আমি এটা ফাইতাম না। আল্লাহরে ফাইলে ধরেন, আল্লাহরে জিজ্ঞেস করেন। আমনে আগুন লাগা রেখছেন, উল্টা আমনে 7 জন মহিলার রিজিক আপনি একা খানের। আগুনটা আমি লাগাইলাম না আপনি লাগাইলেন। কই আমি আপনি বেশি কথা কন, আই বেশি কথা তুই রে, ওরে কথা কয় না। আর যার গা তৌফিক আছে, আপনারা মনে করেন না আমি আসতে আসতে বলি। আমার চেয়ারম্যান সাহেবের নাম কি? আবুল বাশার, অ্যাডভোকেট আবুল আর ভাই তো অ্যাডভোকেটও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আবুল বাশার ভাই, আফসারি ভাই, আপনার নাম কিটা? ও তাইলে আরাফাতি ভাই দোনোগা, আলহামদুলিল্লাহ। নুরুর রহমান ভাই, আবুল বাশার ভাই, আফসারি ভাই, তিনোটা পাইয়ে মামলা খাইব হাসর মাঠে। যখন জান্নাতের দিকে যাইব টিকিটটা লই, 3 তারিখের 9 জন মহিলা তা করে আটকাইব, আমরা 3 জনেরে আটকাইবার। আল্লাহরে কেব, আল্লাহ বসর বাইরে আর নুরু বাইরে আর আফসারি বাইরে জিজ্ঞেস করেন, তাকে প্রিমিয় গাড়িতে দে 60টা সিট, তাকে গাড়িতে তারা যাত্রী একজন লইছে। আঙ্গর যদি 3টা মহিলারে বসর ভাই, আফসারি ভাইয়ে, নুরু ভাই যদি বিয়ে করতো, তাহলে আমরা তাগর লগে কত উমরা যাইতে যেতাম, হজ করতে যেতাম। চেয়ারম্যান সাহেবের বিচার দরবার করতে করতে 2টা-3টা বাজে যায়, বাইরের ফাগুলা ব্যথা হয়, আমরা কত সেবা করি, জান্নাতে যাইতে যেতাম। তারপরে আঙ্গরে তারা বিয়ে করেন, তিনোটা তাকে তৌফিক ছিল, টিয়া ছিল, শরীরও ফিটা ছিল। আমরা গেছি গার্মেন্টস সিটাং ঢাকা, আঙ্গরের সর্বতের লগে কিতা খাবাই দি পতিতালয় বেঁচিয়ে লেছে। ও আল্লাহ, তারা তিনোকে কিনলে আঙ্গরে তাকে গাড়ির মেয়েদের যাত্রী হিসেবে লইল না, বিয়ে করলো না। জিজ্ঞেস করেন সান্ডা তো জিনা করে ধ্বংস হয়ে গেছি। তখন আঙ্গর তিনোকার মাথা নিচের দিকে, আল্লাহ কবে কিরে করলি না কা বিয়া? তখন আমরা তিনোটা জবাব দিই,
আল্লাহ বড় বড় ডরে করি ন আল্লাহ কইব অন বড় বড় চেঁচা খাইব না তোমরা খাইবা জিনা করছে জাঙ্গিরে চেঁচা খাইব আলমগিরে তাইলে বিয়া কয়টা বিয়া কয় খান জোরে কয় খান মায়ের খান আই কই মায়ের খান তোরা কো সাইর খান এ নুরু ভাই বসর ভাই আফসারি ভাই তিন ভাই নসিব মায়ের আছে যাদের তৌফিক আছে আসিয়েন না ও বুড়িগারা তো আসে খুশিতে বুড়িগারা দোয়া ইউনুস পড়ে তোরা তো বিয়ের মর্ম বুঝছ এলা বিয়ে করতেও চাস না আয় করতেছি দুনিয়ার অবস্থা বেশি ভালো না বিশ্বযুদ্ধ অলরেডি লাগি রয়েছে তোরা তো বুঝছেন না ইউক্রেনের লগে যুদ্ধ করা মানে 32টা রাষ্ট্রের সাথে খেলতেছে এই রাশিয়া নেটোভুক্ত দেশ তো 32টা সরাসরি তাকে সাহায্য করতেছে আমেরিকা তো আমেরিকা হলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুইটা মহাদেশ ইউরোপ মহাদেশ 3টা মহাদেশে অলরেডি যুদ্ধ চলে তোরা চাষের কাতার বিশ্বকাপ কলুর বল্লদের মতো দু বেটা কলুর বলদ কোনে আর্জেন্টিনা ব্রাজিল এডিনের দূতাবাস আসেনি বাংলাদেশে তাইলে আমাদের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক নাই অর্থনৈতিক সম্পর্ক নাই বাণিজ্যিক সম্পর্ক নাই ধর্মীয় সম্পর্ক নাই মেসি হাতে তারপরে ইয়ান্তি সমকামিতার স্টিকার কলকি উল্কি আঁকছে উল্কি আঁকির করে রাসুল সাল্লাম লানত দিছে তুই হেতাগো খেলা চাস রাতের 1টা 2টা বাজি হেতাগোল্লায় মিছিল দেস তুই কল্লুর বলত বাড়ির মতো করি তুই কল্লুর বলত আত কি ইচ্ছ আত কলুসা তোর ঘুমাই তো আয় জান্ন কেসে তুই কল্লুর বলত কলুর বলদের বাগদারা বুঝছি কলু হইলো একজনের নাম কলু মিয়া বলদ মানে হেতের বলদ আর কি তো কলুর বলদের হেতে কাঠের মধ্যে গরুইডারে বাঁধি তারপরে গরুরে এরপরে চোখ বাঁধি এলা আবালেরে চোখ বাঁধি তারপরে গানের মধ্যে সরিষা ডালি যখন এটা করলে গরু আঁটতে থাকে মনের সুখে আড়ে গিলা মনে করছে বন বাদর ফারে যেতে আছে ভালা ভালা ঘাস পাইব আসলে তো এক জায়গায় ঘুরতে আছে এদি এক ফোঁটা করে তেল ফুটতেছে এবার 8-10 কেজি তেল হলে বেড়া এ কলু মিয়া তেল ইগেন বেছে আক্তার মিয়ার হাট বা চৌমনি কিছু কাঁচা পয়সা পায় গরুর যখন চোখের থেকে বান খুলি দেয় তখন গরু দেখে যে আয় হায় রে জাগাতে না রইলাম এত দ্রুত হাঁটলাম 4-5 ঘন্টা মনে করছি কত দেশ সারি যাই গো হিয়ানো যায় বালা বালা খানা খাইব অন সাইডে আই না জাগাতে না রইলাম তারা জুয়ার আড্ডা দিছে 11 করে সাইড করি 22 লোকে খেলে এই 22 গা হলার খেলা 810 কোটি মানুষের চায় মধ্যখান বিশা পেয়েছি বিমানের টিকিট করি বাণিজ্য কাজ করি কাতারেরা সহ সারা ওয়ার্ল্ডের জুয়ারিরা মাল কামাই বাজ আর তুই আর্জেন্টিনা ব্রাজিল ঘরের বাইরে হারাহারি করস ছায়া এটা সাইবেল্লাই এ রাত 1টা পর্যন্ত বইতে ডকল গেলস মিশাল দেয় অভিনন্দন প্রিয় মেসি ভাইকে অভিনন্দন তোর কন্দেই ভাই এই বেটা কথা ক এডি আর করবি নি রে মুনাজাত ধর আল্লাহ আর্জেন্টিনা রে বাই থার করেন ব্রাজিল গেছে আমি কিন্তু আর্জেন্টিনার পার্টি আগের থেকে বুঝলি এটা কিনলে করি এটা কম যাইতো না আর খেলা চাইও না আর যদি পৃথিবীটাও দেশ বেলে হুজুর রান্না করতে চান নাই চাইতার না কারণ এগুলো হারাম কাজ এগুলো সময় নষ্ট আল্লাহর কাছে আমরা কি জবাব দিব ছোটবেলা দেখছি দেড়দুর মনে আছে হিটা কইলাম আর কি তোরা আবার মাইন্ড করিচ্ছে কথা কম আর পতাকা টাঙ্গাইবি নি এই পতাকা দিয়ে একটা গরিব বেশ কিনে দে একটা কাপড় কিনে দে তারপরে এই পতাকার পয়সাটা দিয়া একজন মিসকিনকে কিছু খানা খাওয়া আব্বাকে ভালো খানা খাওয়া এদের বরকতে আল্লাহ তো কিসমত খুলে দিব এই খেলাগুলা ইহুদিরা আবিষ্কার করে বেড়া সারা পৃথিবীতে অস্থিতিশীল তৈরি করে রেখেছে চলতেছে বিশ্বযুদ্ধ ইউক্রেন রাশিয়া হে যুদ্ধ ন থামাই এন্দি কাতার বিশ্বকাপ চলে 1-2 দেশের যুদ্ধের নির্যাতনের কারণে আজ আমাদের দ্রব্য মূল্যগুলো পর্যন্ত বাড়ি গেছে আটা খাস্তে আছে 70 টাকা করে 10 দেশ সরকারের এই সেম আটা লন্ডনে 210 টাকা 3 গুণ দাম বেশি সারা ওয়ার্ল্ডে খাদ্যদ্রব্যের দাম বেশি এই ইউক্রেন আর রাশিয়ার এই 2 ইহুদির যুদ্ধের কারণে আল্লাহ যুদ্ধের আগুনটা তুমি নিভাইয়া দাও কষ্ট হয়নি কেন তো বিয়ে সাথে ইনশাল্লাহ করবি নি কয়খান সাইরি খান একখান করতে আর সাইরি খান আর দিব কে মাইয়ার বারা বলছে না তোকে কাছে মাইয়া বিয়ে দিত না হায় হায় রে হোলার গো দামও নাই অনগের যুগে অন মাইয়ার গো রেড বালা রে বাম্পার ঠিক না হোলার বাপেরও তো দাম নাই অন
মাইয়ের বাপের দাম এত সাপ গন লাগে, আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন রে, আর মাইয়ের মাঝে বাম্পাল্ল কপুরা সরকলাকে আমার সবাই আন্টি ডাকে, আমার একটা ভাবে আলাদা। এরকম সিটিং মাইয়ার মা সেতিরা আমাদের সর ক্লার্ক নাই রে, এটা করে কই দিস। তো বালাদুল আমিন মানে নিরাপদ শহর, এই শহরে নিরাপদ। এত সুন্দর মহিলাদের সাথে আমরা তাওয়াফ করি, খিসাল লগে একসাথে যাই, তাদের দিকে সাইবার আমাদের সময় নাই। চোখ থাকে কাবা শরীফের দিকে, চোখে জর্জরাইয়া পানি পড়ে, হায় হায় মুখ দিয়ে জিকির আজকার আমাদের এইভাবে বের হয়। আল্লাহ যে আছেন, আল্লাহ জাল্লাহ শাহানু যে সত্য, কাবা শরীফ গেলে দেখা যায় আল্লাহর কুদরতের খেলা, কথা ঠিক কিনা? এটারে নিরাপদ নগরে আল্লাহ কইছে ওয়াত্তিন ওয়াসাইতুন, তিন জাইতুনের কসম, ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম, তুর পাহাড়ে আল্লাহ আমার নিচে উঠেছে আলহামদুলিল্লাহ। ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম দিয়ে বলতেছি গো নবী, নিরাপদ। এই পর্যন্ত সেখানে কোনো কাজ ঘটে নাই। মানুষ যে সমস্ত তীর্থস্থানগুলা বানাইছে, দেয়া যায় আষ্টদর্গা মহিলা হারা যায় সুন্দরী সুন্দরী, হ্যাঁ তারা, তারপরে পূজা কর্তৃপক্ষ, তীর্থ কর্তৃপক্ষ, হ্যাঁ তারা পাবলিসিটি করে। আমাদের তীর্থস্থান থেকে 10-12টা মহিলা হারা গেছে, যারা যে কাজে নিছেন আমাদের মণ্ডপের উত্তর পাশে দিনের 10টা বাজে আনি দিয়ে যান, আপনাকে পুরস্কৃত করা হবে। পাবলিসিটি করে, যারা যে কাজে নিছেন বেডিগুনের আনি দিয়ে যান। এই পর্যন্ত কাবা শরীফে কোন পাবলিসিটি, এরকম পাবলিসিটি আইসেনি, সামনের বছর আইবনি। এই জন্য আল্লাহ এটারে কইছে নিরাপদ নগরী। আর একটা কাউল, এটারে কেন নিরাপদ নগরী বলা হয়? এই জায়গাতে গেলে আপনি জাহান্নামের আযাব থেকে নিরাপদ। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 নম্বর এটাকে বালদা বলা হয়। 8 নম্বর মাআদ, ফিরে আসা, প্রত্যাবর্তন স্থল। নবীজিকে আল্লাহ মক্কা শরীফ থেকে বের করে আবার এখানে ফেরত নিয়ে এসেছেন। মাআদ এই কারণেও বলা হয়, এই জায়গাতে যে লোক একবার যায় বারবার যাওয়ার জন্য মন চায়, বারবার চায়, এই জন্য তারা মাআদ বলা হয়। আমি যতবার গেছি, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবের কইয়ের যে আমার বাইরে যতবার গেছি, একবারও আমি হজ কবুলের জন্য বলি নাই। আমি কাবা শরীফটা ধরিয়ে কইতাম, আল্লাহ আমার বারবার নিবেন, একটা দাবি আপনার কাছে, আমার প্রত্যেকবার না নিয়েন। এটার রহস্য কি? আমি কবুল হওয়ার জন্য বলি না, আমি যাইতে পারলে খুশি। বাপ্পুতে সরকারকে সুপারি বিক্রি করে, খুচরা কিনি, এরপরে ফোন হিসাবে এমনি তারা বিক্রি করে। আজকে 10 বছর, কয় বছর সুপারির ফোন কেনে 50 টাকা, 50-এর উপরে যা পেয়েছে তা লাভ। এক কাস্টমার আসি, আসসালামু আলাইকুম, জেডা ওয়ালাইকুম সালাম, ইয়ো বেয়ারি সাহেব আপনি সুপারির ফোন কত করে বিক্রি করেন? 60 করি। 40 টাকা দিবেন নি? নেন। লস হয়েছে না লাভ হয়েছে? কত টাকা? 10 টাকা। বুড়িয়া সন্ধ্যা এসা পড়ি আবার বাপ ফুতে দুজনে সিগবাতি ধরে যাইতে আছে বাড়ি। বুড়িয়া খুশি, হুতে কয় আব্বা আপনার লোকে 10 বছর সুপারি বিয়ার করলাম, বাপ ফুতে করলাম, কোনোদিন লস দিলেন না, আজকে আপনি লস দিও খুশি মনে হাসতে হাসতে বাড়ি যেতে আছেন। ঘটনাটা কিতা? বাবা কদুর খুলি বন্ধ হচ্ছে, বাইর যাইলে তো মাছ হিটলো সামনে দিয়ে হিটা দিব, লস দিবা জানাতে করে বাজি। আমি কেন খুশি? কাস্টমারে কি কইছে হুনচুত্তি? কাস্টমারে কি কইছে? কাস্টমারে কইছে বেয়ারি সাপ সুয়ারি কত আঙ্গ হুঞ্জি কটে আর বেটা হাসড়ে হুঞ্জি না, আর ওদের বেয়ারি সাপ কইছে এই ঠেলা তো পারি না, পুরা ফিরি দিয়ে তা আল্লাহ যে আমার নীতি আছে আল্লাহর ঘরে, আয় তো এটাতে খুশি বেটা। অজ কবুল করো এ কথা কনফার্মে কই। আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে তুমি কাবা শরীফ না নি মারিও না আল্লাহ। আমিন। যাইবার হর রে বুঝবি রে, কবি এই তো আঙ্গ আসল ঠিকানাতে আইছি, জান্নাতের বাগান। আহার আল্লাহ তুমি কেমনে আঙ্গরে এ সরে হালাই দেখছো। আমি হাঁকে হাঁকে মনে হয় আল্লাহ কিল্লে এই দেশর তুমি জন্ম দিলে আমাদেরকে এখানে আসার সুযোগ দিলাম। যদি কাবা শরীফের মেহমান আমরা হইতাম, ওখানে আহাল যদি হইতাম, ওই দেশে যদি নাগরিক হইতাম, তাহলে তো সবসময় আল্লাহ এবং তার রাসূলের এই দুইটা প্রিয় ঘরে প্রিয় জায়গা আমরা বরকত হাসিল করতে পারতাম, ঠিক কিনা? একবার যা
যাইবার পরে দুঃখ সবসময় আগুন ধরিয়ে উঠবে ইনশাআল্লাহ। এই মহব্বতে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। পড়ি আমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শহরকে আল্লাহ ওয়াদি বলে নামকরণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহর সে দোয়াতে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমার ওয়াইফেরে আর আমার ফলা ইসমাইলেরে এতগুলা খেজুর এতটুকু পানি দিয়ে 54 ডিগ্রি তাপমাত্রা কাবা শরীফের এখানে মক্কাতে রাখি গেলাম। আল্লাহ, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে খাওয়াইবেন। ওয়াদি উপত্যকা, কিছুই হয় না, পাহাড়ে মনে হয় যেন আগুন জ্বলতেছে। তাই মেসফালার দিকে আসিয়ে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবার দোয়া করতেছে, আল্লাহ কলজে তো ফাটি যায়, নিজের হুত বুড়া কাঁঠালের হুতটারে থুই গেলাম, আল্লাহ কোনো ঘর বাড়িও তো নাই এখানে, আমার ওয়াইফেরে আর আমার হুতেরে আপনি বাসায় তাকে ফল ফলাল দিদি খাওয়াইবেন। ঠিক এই দোয়াটা কবুল হয়েছে। এখন শুধু ওনার সেই ছেলে খায় নাই, আমাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা আছে। সারা পৃথিবীর যত হাজি আসে, কোন সিজন খাইতেন চান মক্কা শরীফ সব আছে। আদামনি দিয়ে ভাত খাইবেন, আছে আদামনি। তারপরে ডেকি শাক খাইবেন, আছে। তারপরে হান খাইবেন, ওই নাক্কাশা বাজারে 1 কেজি 300 রিয়াল। ওরে হিয়ানো ব্যাগ আছে, রোহিঙ্গারা ব্যাগ বেচা কিনে হিয়ানো করে। ওটি বড়া আমল কি কিতা খাইবি, মিশরের কলা একটা এই মোড়া এত বড় বড় কলা, সকল কিছুর হাসতা। এ আব্বা, আমাদের জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার বরকতে এখন সেখানে কোনো ফুল ফসল নাই, কিন্তু রিজিকের শেষ নাই, শুধু খানা আর খানা। লিল্লাহে তাকবীর। বরকত কারে কয়? কাবা শরীফ গেলে আপনি এই বরকতটা দেখবেন। তারপরে এটাকে 10 নম্বর হারামুন আমিনুন বলা হয়, 11 নম্বর মসজিদুল হারাম বলা হয়েছে কোরআনে কারিমে, 12 নম্বর আল বাইতুল আতিক, বাইতুল আতিক নামে আল্লাহ জাল্লাহ শানু ডাক দিয়েছেন। ও কলিজার টুকরারা, মদিনা তৈবার একটু কথাটা বলি, মদিনা কেন এত ইম্পর্টেন্ট। কাবা শরীফের 1000 বছর পর মদিনা তৈয়বটা আল্লাহ জাল্লাহ শানু বানাইয়া জোড়া লাগাইয়া দিছে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস এর সাথে সমগ্র পৃথিবী বিস্তৃত করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে এই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? এই নবীজিকে এখান থেকে বের করার আগে 360 বছর আগে নবীজির নামে এই দোতলা একটা বাড়ি ছিল। এই দোতলা বাড়িটা কেমনে হয়েছে কইতাম নেই। এখান তো মক্কার কাফেরেরা হুজুরেরা বার করে দিছে, কিন্তু মদিনা তৈয়বা হুজুরের জন্য আগে ভাগে বাড়ি রেডি করে রেখেছে আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়েমেনের তুব্বা রাজা ইরাক অভিযানে বাইর হয়েছে, হাজার হাজার সৈন্য লই। তার সেনাবহরে অসংখ্য আলেম ওলামাও আছে, ইহুদি আলেম। নবীজি তখনও দুনিয়াতে নাই। তো তুব্বা রাজা ইয়াসরিব দখল করে তার ফলারে ক্ষমতা দিয়ে গেছে। কইছে, বাবা তুই এই ইয়াসরিব শাসন কর, আমি ইরাক যাইতে আছি অভিযানে, সেখানে আমি সাইজ করে এটা দখল করি। প্রতিমধ্যে খবর আসছে ইয়াসরিবের ইহুদিরা রাজার ফলারে হত্যা করে ফেলছে। তো রাজা খবর পাইয়া ইরাক অভিযান প্রত্যাহার করিয়া কাউকে জানাইল না, প্রধানমন্ত্রীকেও জানাইল না, প্রধান সেনাপতিকেও মনের কথা না বলিয়া চলতে আছে। তো তার টার্গেট হলো ইয়াসরিবের মাটিটা সব উল্টাই নেবে, একটা প্রাণীও বাঁচতে দিবে না। এই খেয়াল করার সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা আল্লাহ এমন রোগ দিছে, প্রতি মুহূর্তে সে মরা মুমূর্ষ, শরীরে তার কোনো রথ বল নাই, শুকে কাষ্ট হয়ে যাচ্ছে। মেডিকেল টিম রাজার চিকিৎসা করে, কোনো কুল কিনারা নাই। তো রাজার সাথে যে হাজার হাজার আলেম, এর ভিতরে 7 জন বিশ্ববিখ্যাত আলেম প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রীকে কইল, জাহাফানা আমাদেরকে রাজার সাথে একটু দেখা করতে দেন, আমরা দেখি তার চিকিৎসা করতে পারি কিনা। সকল পার্লামেন্ট সদস্য সহ প্রধানমন্ত্রী কইল, বেডা হুজুর গেরা কিতা জানাস বেডা, বিসমিল্লাহ কই হুঁক দে বেডা, এত বড় বড় ডাক্তারেরা পাইল না, মেডিকেল সায়েন্সের মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোরা হুজুরেরা কি করবি? ভাইও জাহাফানা আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা তাবুতে রাজার সাথে দেখা করি, দেখি না আমরা তার ট্রিটমেন্ট করতে পারি কিনা। আল্লাহু আকবার। এবার 7 জন আলেম প্রতিনিধি হয়ে রাজার সাথে দেখা করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাফানা আপনার বাইরের চিকিৎসা তো চলছে, ট্রিটমেন্ট নাই, আমরা এলমে তাসাউফের মাধ্যমে খবর নিলাম
আপনাকে আলট্রাসোনোগ্রাফি করলাম আধ্যাত্মিকভাবে, আপনার মনের মধ্যে কোনো হারামি আছে, মনের মধ্যে কোনো আপনার বদখেয়াল আছে, আপনি একটু খুলে বলেন। রাজা এবার লড়সড় দিয়ে বলছি, কি রে, আমার মনের ভিতরের খবর এই হুজুরেরা কেমনে জানিয়ে এলো, ঘটনাটা কিতা? আল্লাহ জাল্লা শানু জানা দিছে আর কি। তো ঘটনাটা কিতা? হঠাৎ আমাকে এই প্রশ্ন কেন করলা তোমরা? আলেমদেরকে প্রশ্ন করলো, হ্যাঁ আপনার মনে নিশ্চয় কোনো দুর্বিসন্ধি দিয়েছে, কি সন্ধি সেটা বলেন, আমরা আপনার রোগ ভালো করবো ইনশাল্লাহ। তখন রাজা বলে, আমার ছেলেকে মদিনার ইহুদিরা মেরে ফেলছে, আমি ছুপে ছুপে মনের সিদ্ধান্তের কথা কাউকে না জানাইয়া ব্যাক করতেছি, আমি মক্কা মদিনার সব মানুষ হত্যা করে ফেলবো, মদিনার একটা প্রাণীও আমি বাঁচতে দিব না, গাছগাছালি সব কেটে ফেলবো। তখন এই 4 জন আলেমে বলে, জাহাপনা আপনি জানেননি মদিনা কার শহর? শেষ জামানার নবীর হিজরতের স্থান হবে এই মদিনা। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রেমের আস্তানা মোস্তাননগর আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে প্রেম খেলা খেলবে। এটা এখানে নবীজির রওজা শরীফ হবে, কিয়ামত হাসর মাঠে নবীজি এই জায়গা থেকে উঠবেন। আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন, আল্লাহ আপনাকে ভালো করে দিবে। রাজা কত তোমরা কওনি, আয় তাইলে সিদ্ধান্তটা প্রত্যাহার করতাম। কজি আপনি সিদ্ধান্ত প্রত্যাহার করেন, আল্লাহ আপনারে ভালো করে দিবে। এরপরে রাজা যখন সিদ্ধান্ত প্রত্যাহার করলো যে ইয়াসরিবের ক্ষতি করবে না, রাজা সুস্থ, একদম সুস্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা যখন সুস্থ হয়ে গেল, কৃতজ্ঞতা স্বরূপ রাজা বলল, তোমরা আমার সাথে তো অনেকগুলো আলেম আছো, 4000 আলেমের লিস্টি করো। বড় বড় আফসারি সাহেবের লাইনি ইচ্ছা, বড় বড় আলেম আজহারি সাহেবের মতো এগুলো ইয়াসরেফ থাকি যাইব, ইয়াসরেফ ইয়ানো বিয়ে শাদী করবো, তারা এখানের মানুষের পড়ালেখা শিখাইবে, আমি ইয়েমেন থেকে প্রতি মাসে বেতন পাঠাবো, থাকা খাওয়া আমি সব ব্যবস্থা করে দিব। আর শেষ জামানার নবীর জন্য দোতলা একটা বাড়ি তৈরি করো। এই সিদ্ধান্ত মোতাবেক কন্ট্রাক্টরে দোতলা বাড়ি বানাই রেছে। 4000 আলেম এখানে আগের থেকে পড়ালেখা, এই জন্য মদিনার মানুষ আগের থেকে ভদ্র, সিভিলাইজড। যেমন এখানে একটা মসজিদের কারণে আজকের মাহফিলের বরকতে এই এলাকার মানুষ অনেক ভদ্র হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ওহি তো জ্ঞান আলো, এটা ফোকাস, এই নূরের আলোতে এই এলাকা আলোকিত হয়ে যাবে। সামনের বছর আরো কত বক্তা আসবে, আরো নূরে নূরান্বিত। এটা একটা জান্নাতের টুকরা, এটা একটা আরশে আজিমের একটা টুকরা হয়ে গেছে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। এটা আজকে সরকার জনতা বাজার নয়, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। কিসের কারণে? মহাগ্রন্থ আল কোরআনের কারণে। কিসের কারণে? এই আল কোরআনের বরকতে আজকে আপনাদের এলাকা বরকতান্বিত হয়ে গেছে। তো এরপরে রাজা দলিল কেয়ারটেকারের বুঝাই দিল, বিন মালিক তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ। তুব্বা রাজার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বাড়ি। এরপরে রাজা কেয়ারটেকারের বলে গেল, আমার জীবদ্দশায় যদি নবীজিরে পাও আমার সালাম কইও, আমার খবর দিও, আমি এসে নবীজিকে সালাম করব, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। যদি আমি মরে যাই, আমি যদি নবীজির জমানা না পাই, আমার সালামটা তোমার অধস্তন কেয়ারটেকারের দিয়া দিও। এইভাবে বংশ পরম্পরা 360 বছর পর এই বাড়ির মালিকানা একজন ব্যক্তি, বিশ্ববিখ্যাত একজন সাহাবীর কাঁধে চলে আসলো। নবীজি হিজরত করে আসলেন, 360 বছর পর হিজরত করলেন, কুবা পল্লীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন থাকলেন। এরপরে চিন্তা করলেন এইভাবে তো থাকা যায় না। তারপর বর্তমান মসজিদে নববী যে জায়গাটা, এখানে আসি বললেন আমি একটা মসজিদ করব, মসজিদ করার আগ পর্যন্ত কারো বাড়িতে আমি মেহমান হব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সব মানুষ হুজুরের লইয়া টানাটানি, ছোট ছোট হলাইলে হুজুরের দড়ি টানে। হে আল্লাহ রাসূল, আমার আম্মু কইছে আপনি আমাদের বাড়িতে যাবেন, থাকবেন সেখানে যতদিন মন চায়। এমপি সাহেবে টানতে আছে, চেয়ারম্যান সাহেবে টানতে আছে, মেম্বার সাহেবে কয় খানা আঙ্গ করো, খানা খাইতে হইব। নবীজির লই সবাই টানাটানি। নবীজি পড়ছেন একটা বিপাকে, কি করতাম এখন? নবীজি বললেন আমার এই যে উটনি, আমার এই উট, আমার এই উট যে বাড়ির আঙ্গিনা যায় বসবে, সে বাড়িতে আমি মেহমান হব। এই কথা বলছি আর বস সব কিছু সমাধান। এখন আরব দেশের রেওয়াজ আছে, তারা উটকে বুলানোর জন্য হুদি গায়, একটা গান আছে। এই লাইয়ের মধ্যে
খাঁজির মধ্যে ওনার মধ্যে ভালো ভালো খাস জব সোলা টোলা লই মহিলা পুরুষ সবাই গান গায়, উঠনি তাদের বাড়ির দিকে আসে না? নদীর গানকে কি বলা হয়? বাটিয়ারি গান। আর এই উত্তরবঙ্গের গানগুলোকে বলা হয় বাওয়াইয়া গান। পাহাড়ের গানকে বলা হয় পাহাড়ি গান, ঠিক কিনা? মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আসেনি গান? আসেনি? এটার কি গান বলা হয়? বাটিয়ারি গান। এবার সব মানুষ উটকে বুলানোর জন্য গান গায়, উট কারো দিকে ফেরে না, উট ছেড়ে দিছে আর এক জায়গা যাইয়া বসে। কিছুক্ষণ বসলে এরপরে উট উত্তর দিকে যায়, কিছু দূর যায় বসে, আবার পশ্চিম দিকে যায়, কিছু দূর যায় বসে। এইভাবে চারটা কোনা রাউন্ড বাবু উট বসলো। যে এই জায়গাগুলোতে বসেছে এই জায়গাগুলো মসজিদের নববীর সীমানা পিলার। এরপরে সর্বশেষ এক জায়গা অনেকক্ষণ বসলো, যে জায়গাতে এইভাবে বসলো প্রথমও বসেছে এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, রওজা শরীফ। উট কোনো বাড়ির দিকে যায় না, আস্তে করে দক্ষিণ পশ্চিমের দিকে উট চলে যায়। উট চলে যায় 1 মাইলের মতো উট হেঁটে একটা দোতলা বাড়ির কাছে যাই বসে যায়। সব মানুষে গবেষণা করে এই বাড়িটা কার, এটা কার বাড়ি। এক বুড়ো মানুষ বলে এই বাড়িটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব আনসারী, চাইয়া দেখ রে, দোতলা থেকে নামিয়া চাইয়া দেখ, তোর ভাগ্য গুলে গেছে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোতলা থেকে নামলেন, ফাইল একটা হাতে, এভাবে বগলের ভিতরে ফাইল দিয়া নবীজিরে কয়, নবী ধরেন উত্তরা বিবলক বনানীর বাড়ি, আমরা গুলশান বনানীর বাড়ি দোতলা, একমাত্র দোতলা, এটা আপনার বাড়ি। কি রে আমার বাড়ি কোত্থেকে আছে? দলিল পড়েন হুজুর, তুব্বা রাজার পক্ষ থেকে দলিল, 360 বছর আগে দলিল লেখা, তারিখ সহ আছে, বংশ পরম্পরা আমার হাতে চাবি আছে আপনার বাড়ি, আপনি এখন এই বাড়ির মালিক। হুজুর অবাক হয়ে গেলেও, কি রে মক্কা আমার বাড়িঘর সব লুট করিয়ে নিলেও জীবনটা লই কোনো রকম আইসি, মদিনা তো আমরা বাড়ি করি না, এখন এই বাড়ি। তখন এটা আল্লাহ লীলা খেলা, নবীজির এই হিজরতের আগে আল্লাহ হুজুরের জন্য বাড়ি করে রেখেছে। আলেম ওলামারা সর্বকালে সর্বস্থানে সম্মানী। আলেম ওলামাদের সাথে মহব্বত করে থাকবেন, মিলেমিশে থাকবেন, আল্লাহ আপনার কিসমত খুলিয়ে দিবে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আশা রাখেন তো কাবা শরীফ যাওয়ার? নবীর শহরে যাবেন তো? সব সময় দুরূদ শরীফ পড়বেন। একটা পাগল হইতে হইব, জিউতেরে দেখলে কইবেন হুতরে মন চায় কদের সোনার মদিনা যাইতাম, জায়গা জমিন তো তোর মার নামে আর তোর নামে দিয়ে লেছি, জিদ জামার বাড়ির যাই কইবেন, জিগো তোরে 20 বছর খাওয়াইলাম বিনা হইসা একটাও হইলাম না, জিগো তোর জামাই তো তোরে লই এলো, আর আব্বার মন চায় কদের হজে যাইতাম কস সাহেবডারে। এইভাবে গরু 2টা ফালেন, গাছ লাগান, দেশের কিছু উৎপাদন করেন, আর হজে যাইবার এইভাবে কইতে হইব, কানতে হইব। গভীর রজনীতে সেজদা দিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে কানতে হইব, আল্লাহ তুমি আমাকে কোদের মক্কা শরীফ নিও, মদিনা শরীফ নিও, আমার তওবা কবুল করিও, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেবেন, ঠিক কিনা? তো মক্কা শরীফের ফিকি 32টি মাসালা। হারাম এলাকা শিকার করা নিষিদ্ধ, এটা আল্লাহর হারাম। 2, হারাম এলাকা পড়ে থাকা জিনিস টোকাই নেওয়া গুনাহ, তবে যদি টোকাই নেন এটার বাহকের, এটার মালিককে পৌঁছে দিতে হবে, এলান করতে হবে, এই জন্য না ধরাটাই ভালো, দরকার নাই। তারপরে 3, হারাম এলাকার গাছ কাটা যাবে না, ওয়ালা ইউদাদু সাজারুহা, হারাম এলাকার গাছ কাটা গুনাহ। সেখানে 4, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, ইন্নাহা লাম তুহাল্লুলি ইল্লা সাআতাম মিন নাহার, এটাকে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত অল্প কিছুক্ষণ এখানে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে 1 ঘন্টা পরিমাণ,
আমি নবীকে বিদায় ওই মক্কা বিজয়ের সময় তরবারি বাহির করে অস্ত্র বহন করে নিছে তো এই জন্য হুজুরুল্লাহ এটা কিছুক্ষণের জায়েজ রেখছে আল্লাহ লিল্লাহে তাকবীর। আর সেখানে মারামারি কাটাকাটি জায়েজ নেই, এটা আল্লাহর হারাম। 5 মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর করা। তারপরে যারা এই মক্কার সাথে বেয়াদবি করব এদের এখানে যদি কুফরি করে সেখানে শাস্তি দেওয়া যায়। আর নতুবা মক্কা মৃত্যু হবে না। ওমান দাখালাহু কানা আমেনান, যে ব্যক্তি যত অকারেন্স করি এখানে আসবে সে নিরাপদ, তবে তার সিস্টেমে বাইর করা যাবে, এখানে তার শাস্তি কার্যকর করা যাবে না। 6 হারামে কঠোর রক্তপান। একটা মানুষ হারামে যদি মারেন তাইলে একটা পূর্ণ দিয়ে আর 3 ভাগের আরো 1 ভাগ সোয়া এক দিয়ে দিতে হবে। একটা মানুষ মারলে যদি তার আহালেরা যদি 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন দিয়ে আরো 3 কোটি টাকা বেশি লাগবে, 10 কোটি প্লাস আরো 3 ভাগের 1 ভাগ, এইভাবে সোয়া এক, বড় মারাত্মক। 8 7 মক্কা অস্ত্র বহন করা যাবে না। 8 মক্কার ঘর বাড়ি বিক্রি করা ও ভাড়া দেওয়া, এটা ইমাম আবু হানিফা ও মালিক রহমতুল্লাহ আলাইহির মতে নাজায়েজ। আর ইমাম শাফি ও আহমদ ইবনে হাম্বল সাহাবের মতো জায়েজ আছে। নত হজের ব্যবসাটা শেষ হয়ে যাবে, হজের যেভাবে ট্রাভেল চলারা কষ্ট করে নেয় বা তারা ভাড়া পায়, সৌদি সরকারও পায়, উন্নয়নে কাজ করে, তো এটা ইমাম শাফি এবং আহমদ সাহাবের মতো জায়েজ, আমাদের ইমামের মতো জায়েজ নয়। মক্কা তো হারামুন ও হারামুন বায়ু রিবা ইহা ও হারামুন আজর বুয়ুতিহা, মক্কা হলো সম্মানিত ঘর, এই ঘর এখানে বিক্রি করা কিংবা ভাড়া দেওয়া হারাম। তারপরে মান আকালা কিরা বুয়ুতি মক্কা আকালা নারান, যে ব্যক্তি মক্কার ভাড়া খাইলো সে যেন জাহান্নামের আগুন খাইলো। দারকুতনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা। 9 হারাম এলাকার গাছ বেচা কিনা করা যাবে না। 10 মুশরিকরা মক্কাতে প্রবেশ করতে পারবে না। শেষ বিদায় হজের পর মক্কা বিজয়ের পর ডাইরেক্ট ডিক্লার, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত যাতে কোনো মুশরিক এখানে নো এন্ট্রান্স, আনবিলিভার পারসন ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো তারপরে 11 হারাম এলাকার মাটি স্থানান্তর করা জায়েজ নাই। 12 মক্কায় মলমূত্র ত্যাগ করা, এই ব্যাপারে খুব সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কিলোমিটার দূরে মোগাম্মাসে যাই টয়লেট করতো, আর আমরা তো মক্কা শরীফের টয়লেটের দোস্তুটি করি, ইডানি টয়লেট বাঙ্গা, এই মেয়ে ইডিনি খাইতাম, এত লাখ টাকা নিলেন, কত ঝগড়া বিবাদ আমরা করি। ও আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। তাইলে মক্কার মাটি দিয়ে ঢিলা করা যাবে না, যদিও তাসফিয়ায়ে মহল হইলে পবিত্রতা অর্জন হবে, তবে এটা নাজায়েজ, এটা একটা মারাত্মক গুনাহ হবে। তারপরে 13 মক্কার পাথর দিয়ে ওই যে পবিত্রতা। 14 নিষিদ্ধ সময় নামাজ পড়া। 3 সময় নামাজ পড়া যায় না, কিন্তু মক্কা শরীফে নামাজ পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া বানি আব্দ মানাফ লা তামনাউ আহাদান তাওফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আইয়াতা সাআতিন শামিন লাইলিন আও নাহারিন ওয়া আব্দ মুনাফির কওম। এই